নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। অনেক তো হলো চিকেন কাটলেট খাওয়া, আজকে বরং চলুন বানানো যাক এঁচোড়ের কাটলেট। কি ভাবছেন, এঁচোড় দিয়ে আবার কাটলেট? এটা আবার সম্ভব নাকি? আরে হ্যাঁ, করলেই সব হয়। আর এঁচোড়ের কাটলেট কীভাবে বানালাম তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলুন বেশি বকবক না করে রেসিপিতে যাওয়া যাক। এই এঁচোড়টাকে আজকে আমি বাজার দিয়ে কিনে এনেছি। এই এঁচোড় দিয়ে কাটলেট বানাবো। তার জন্য এঁচোড়টাকে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে নেড়ে চেড়ে আবারও পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এদিকে পেঁয়াজটা ভাজা হতে হতে সিদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ধনের গুঁড়ো আর চিনি, দিয়ে সেটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা এঁচোড়গুলোকে দেওয়ার পর সেইগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে এঁচোড়ের সঙ্গে ভালো করে নুনটাকে মিশিয়ে নেব। এরপর সিদ্ধ করে রাখা আলুটাকে হাতের সাহায্যেই ম্যাশ করে আমি এর মধ্যে দিয়ে দেব। আলুটাকে দেওয়ার পর আলুটাকে ভালো করে এইগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আলুটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে নামানোর আগে গোলমরিচের গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার সেখান দিয়ে হালকা হালকা করে ডো নিয়ে সেইটাকে হাতের মধ্যে এইভাবে দিয়ে কাটলেটের শেপের বানিয়ে নিচ্ছি। ঠিক এই রকমভাবেই আমি আরও কয়েকটা বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। এইদিকে আমি ডিমের মধ্যে নুন দিয়ে সেইটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইদিকে তেল গরম হয়ে গেছে। এবার আমি যে কাটলেটের মতন ওগুলো করে রেখেছিলাম সেইগুলোকে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিয়ে ডিমটার মধ্যে ডিপ করে এক কোট করে নিচ্ছি। আবারও ওইটাকে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে গায়ে লাগিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এটাকে তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে নামিয়ে নিলেই রেডি আমাদের আজকের রেসিপি এঁচোড়ের কাটলেট। এই রেসিপিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে, এবং কেমন লাগলো আপনাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বাড়িতে সন্ধ্যাবেলায় অবশ্যই এই রেসিপিটা একবার হলেও করবেন। ও বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলেও কিন্তু এই রেসিপিটা আপনারা তাদের করে খাওয়াতে পারেন। এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।